এভরিওয়ান আসসালামু আলাইকুম। ঈদের পঞ্চম দিনের ভিডিও নিয়ে চলে আসলাম। ওই দিন আমার খালামণির বাসায় দাওয়াত ছিল, সো আমি আমার ড্রেস আর আমার হাজব্যান্ডের ড্রেস বের করে নিলাম। দেন বেড টের করে রেখে তারপর ফ্রেশ হতে চলে গেলাম। তো শাওয়ার নিয়ে এসে যেহেতু দাওয়াত, সো স্কিন কেয়ার তো মাস্ট, তো স্কিন কেয়ার শেষ করে আমি ময়শ্চারাইজারটা লাগাচ্ছিলাম। এই ময়শ্চারাইজারটা অনেক অনেক ভালো, এটা গার্বিজের ময়শ্চারাইজার, এটা আমি হাইলাইট ইউসিটিজি থেকে নিয়েছিলাম। সো এই ময়শ্চারাইজারটা গরমের জন্য একদম বেস্ট ময়শ্চারাইজার। দেন এই তো রেডি হয়ে গেলাম, ড্রেস পরে নিলাম। তো সবাই মিলেই রেডি হয়ে নিয়েছে আর কি, আমি সবার লাস্ট রেডি হয়েছি। দেন রেডি হয়ে একটু ভিডিও তো না করলেই না, তো রেডি হয়ে একটু ভিডিও করে দেখছিলাম যে কেমন লাগছিল। তো ওই দিনের মেকআপটা অনেক বেশি সুন্দর হয়েছিল, সো আমি সব থেকে বেশি নিজেকেই ভিডিও করেছি। দেন ভিডিও করা শেষ করে নিচে সিএনজি চলে আসে আর আমরা সবাই মিলে নেমে পড়ি। দেন সিএনজিতে উঠে পড়ি, যাওয়া শুরু করি। ওই দিন প্রচুর রোদ ছিল আর এত গরম পড়েছে ইদানিং, চিটাগাংয়ে তো টোটালি বৃষ্টি হচ্ছেই না বলা যায়। সো অনেক অনেক গরম। দেন কিছু করার নেই, গরম থাকলেও তো বেড়ানো তো আর বন্ধ হবে না, তো এই জন্য সাজুগুজু করে বেড়াতে চলে যেতে হবে। তো এই তো দেন আমরা সিএনজিতে উঠে পড়ি, চলেও আসি খালামণির বাসার ওখানে আমরা পৌঁছে যাই। তো এই তো যাচ্ছিলাম। দেন খালামণির বাসায় যেই খুবই গরম লেগে যায়, তো খালামণি শরবত দিয়েছিল ঠান্ডা ঠান্ডা, অনেক মজা ছিল শরবতটা। তারপর শরবত খেয়ে একটু নাস্তাও করছিলাম। কি দেন নাস্তা শেষ করে একটু বাদামও খাই, মানে খাওয়ার উপরেই ছিলাম, কজ যেতে যেতে আমার খিদা লেগে গিয়েছিল, সেই জন্য আমি যে শুধু খাওয়াই শুরু করি। দেন খাওয়া দাওয়া শেষ করে বাইরেটা একটু দেখছিলাম। তো বাইরে তো প্রচণ্ড রোদ, যেটা বললাম, আর খালামণির বাসার এই জানালা থেকে বাইরের ভিউটা আমার অনেক ভালো লাগে। তো এই জন্য আমি একটু ভিডিও করছিলাম। তারপর খালামণি বাঙ্গি কেটে দিল, সো সেটাও খেলাম। বাঙ্গিটা মোটামুটি ছিল, আর আমার যদিও খুব একটা ভালো লাগে না, বাট আমি খাই আর কি। দেন লাঞ্চ টাইম হয়ে যায়, তারপর খালামণি লাঞ্চও দিয়ে দেয়। তো লাঞ্চে ছিল পোলাও, মুরগির মাংস, তারপর গরুর মাংস, ডিম, এগুলো সব ছিল। তো খালামণির রান্না অনেক অনেক মজা হয়েছিল, তো আমরা অনেক মজা করে সবাই গল্প করতে করতে খেয়ে নিলাম খাবারটা। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে গল্প করছিলাম, সবাই যখন একসাথে হই তখন শুধু গল্প আর গল্পই থাকে। সো আমরা বাসার সবাই অনেক অনেক গল্প করছিলাম। দেন বাইরের ভিউটা দেখছিলাম। তো এগুলোই করছিলাম। দেন গল্প টল্প শেষ করে রেস্ট নিয়ে বিকেলের দিকে আবার আমরা একটু নিচে নেমেছিলাম, আমি, আমার বোন, আমার হাজব্যান্ড সবাই মিলে একটু হাঁটার জন্য নিচে নামি। তো নিচে নেমে হাঁটাহাঁটি করছিলাম, আর আকাশটা ওই দিন অনেক বেশি সুন্দর ছিল, যদিও অনেক গরম, মানে বাহিরের আবহাওয়াটা অনেক বেশি গরম ছিল, বাট ভালো লাগছিল আর কি হাঁটাহাঁটি করতে বিকেলের দিকে। তো এই ফুলটা আমি আবার পাই, তো এটারও একটু ভিডিও করে নিলাম। তারপর আমি শুধুই আকাশের ভিডিও করছিলাম, আর এখানে অনেকগুলো ভেড়া দেখলাম, সো সেটারও একটু ভিডিও নিয়ে নিলাম। আর এই তো এটা সূর্য ডুবে যাওয়ার কিছুক্ষণ আগে, সো এই ভিউটাও আমার কাছে অনেক ভালো লাগছিল। তো আমরা অনেক দূর পর্যন্ত আসলে হাঁটাহাঁটি করেছি বিকেলের দিকে। দেন হাঁটাহাঁটি করে আমরা বাসায় চলে যাচ্ছিলাম, কিছু খাওয়া দাওয়াও করেছি, বাট সেগুলোর ফুটেজ নিতে ভুলে গিয়েছি। সো হাঁটাহাঁটি করে বাসায় চলে আসি, কারণ তখন সন্ধ্যা হয়ে যাবে। দেন সন্ধ্যায় বাসায় এসে খালামণি নাস্তার প্রিপারেশান নিচ্ছিল। তো আমি গিয়ে আর কি করব, আমার তো কোনো কাজ নেই, আমি শুধু ভিডিও করছিলাম আর সবার গল্প শুনছিলাম, গল্প করছিলামও। তারপর সন্ধ্যার পরে আমরা সবাই মিলে নাস্তা করে নিই। খালামণি সেমাই রান্না করেছিল, আরও অনেক কিছু বানিয়েছিল, বাট ওইগুলোর ফুটেজ নেওয়া হয়নি খেতে খেতে। আর তারপর আইসক্রিম খেয়ে নিলাম, আর গরমে তো আইসক্রিম আমি অল টাইমই খেতেই থাকি কিছুক্ষণ পর পর।
দেন খাওয়া দাওয়া শেষ করে আমি একটু আমার মোটা মোটা পায়ের ভিডিও করছিলাম বসে বসে, কজ পাটা ফুলে গিয়েছিল। তারপর হচ্ছে রাতে ডিনারটা শেষ করে নিই, দেন রাতে ডিনার করে আমরা সবাই মিলে হচ্ছে রওনা দিয়ে দিই বাসায় আসার জন্য। সো এইটাই ছিল আমাদের ঈদ ডে 5 এর ব্লগ। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।